ছেলেটি খোঁড়েনি মাটিতে মধুর জল, মেয়েটি কখনো পরে নাই নাক ছাবি। ছেলেটি তবুও গায় জীবনের গান, মেয়েটিকে দেখি একাকী আত্মহারা। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি শৈশবের গান এবং আড্ডা নিয়ে আমাদের নন্দন টিভির নিয়মিত অনুষ্ঠান মজমার পক্ষ থেকে আমি দিলারানাহার বাবু। আমাদের জীবন থেকে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে কিছু না কিছু, প্রতিনিয়তই হারিয়ে যাচ্ছে সুন্দর মন, সুন্দর মানুষ, সুন্দর মুহূর্ত, সুন্দর দিনগুলি, সুন্দর প্রতিভা। তবু স্মৃতিতে রয়ে যায় সেই মধুর দিনগুলি, সেই উজ্জ্বল ঝকঝকে তারুণ্য, সেই কফি হাউসের হারিয়ে যাওয়া তুখোর আড্ডাগুলো, যা আমরা এখনো ফিরে পেতে চাই, এখনো ফিরে যেতে চাই সেই দারুণ সময়ে। তাই অতীতের স্মৃতিতে মুখোমুখি হয়ে আজ আমরা অনুভব করতে চাই আমাদের শৈশবের গান এবং আড্ডা নিয়ে আমাদের জীবন, আমাদের অস্তিত্ব, আমাদের আনন্দ আজ এই মজমার অনুষ্ঠানে। আমাদের আজকের মজমার অতিথি শিল্পী রিয়াজ খান। রিয়াজ এ সময়েরই একজন ঝকঝকে উজ্জ্বল সঙ্গীত তারকা শিল্পী, একটি সুপ্ত প্রতিভা। রিয়াজের সঙ্গে আজ আমাদের অনেক কথা, অনেক গান, অনেক আড্ডা, অনেক 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 কিছু। রিয়াজ, তোমাকে স্বাগত। কেমন আছো তুমি? ধন্যবাদ বাবু, আমি ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। রিয়াজ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মজমার এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদের এই অনুষ্ঠানকে ভরে তোলার জন্য, পরিপূর্ণ করার জন্য। শুনেছি তুমি খুব সুন্দর গান গাও। তুমি কি ধরনের গান গাইতে পছন্দ করো? কি কি গান গাও তুমি? আমি মূলত ব্যান্ডের গান করি, ব্যান্ডের গানই পরিবেশন করি। বাহ, আমিও ব্যান্ডের গান ভীষণ পছন্দ করি। তাহলে তোমার সঙ্গে অনেক কথা বলার আগে চলো তোমার কণ্ঠে একটা দারুণ একটা ব্যান্ডের গান শুনে ফেলি আমরা। জি। আমি এখন একটা অবস্কিউরের গান করব, মমতায় চেয়ে থাকা। চোখ নেই, তুমি আছো, আমি আছি, আছি সকলে। বাহ, হৃদয়টা ছুঁয়ে গেল। যেন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ইউনিভার্সিটিতে থাকার সময় যখন বন্ধু বান্ধব সবাই একসাথে বসে আড্ডা দিতাম, খেতাম, চিৎকার করতাম, বন্ধুরা এক একজন এক একটা গান গাইতো। এই গানগুলি তখন আমরা খুব শুনতাম। তাই আজ এই গানটা শুনতে শুনতে আমি স্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছিলাম, ফিরে যাচ্ছিলাম সেই সুদূরে। বেশ ভালো লাগছিল। এই গানগুলো এত জনপ্রিয় ছিল তখন, এখনো আছে। তুমি কবে এবং কখন গাইতে শুরু করলে? আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন 1986-এর কথা। আমাদের 4-5 জনের একটা গ্রুপ ছিল। তো ওই গ্রুপে আমরা সবসময় গান করতাম। বা আমাদের মাঝে একজন খুব ভালো গিটারিস্ট ছিলেন, শিহাব শাহিন। উনি গিটার বাজাতেন, আমরা গান করতাম। তো আমারও একটা ইচ্ছা জাগে যে আমি গিটার শিখি এবং নিজে নিজে গান করি। পাশাপাশি আমি একজন টিউটর রেখেছিলাম আমার ক্লাসিক্যাল শেখার জন্য। তো আমি 9 মাস বা 10 মাস আমি ক্লাসিক্যাল শেখার পরে আমি আর সময় দিতে পারি নাই। আমি পড়ালেখায় আবার ঝুঁকে যাই। বাট পড়ালেখার পাশাপাশি আমি আবার আমার গিটার এবং আমার গুনগুন করে গান গাওয়া চালিয়ে যাই। এভাবেই আমার এগিয়ে আসে এই পর্যন্ত। জেনে বেশ ভালোও লাগছে এবং অবাকও লাগছে যে শুধুমাত্র তুমি সুরের নেশায়, মনের টানে এই আড্ডায় বসে গিটার দিয়ে এত সুন্দর করে গান গাইছো, গান গাইতে শিখেছো। তোমার কি প্রেরণা? প্রেরণা হচ্ছে, যেহেতু আমরা আড্ডায় সবসময় গান করি, তো আড্ডাটা থেকেই আমাদের উৎসাহ, অনুপ্রেরণা আসছে যে আমরা দেখি সামনে কত দূর এগিয়ে যেতে পারি। বাট জীবন চলার পথে অনেক কিছুই আছে, তো তারপরও আমরা এখন এই মুহূর্ত পর্যন্ত গান করেই যাচ্ছি।
আমি আসলে মিন করছিলাম এর পেছনে তোমার কোনো ভালোবাসা, তোমার কারো উৎসাহ, বাবা মার ইচ্ছা, এসব কিছু ছিল? পরিবার থেকে এরকমই ছিল যে লেখাপড়াই প্রাধান্য বেশি দেওয়া হবে, তার পাশাপাশি যদি আমি কিছু এক্সট্রা কারিকুলার করি সেটার জন্য কোনো বাধা নিষেধ নেই। ওই রকম একটা মাইল্ড সাপোর্ট ছিল পরিবার থেকে। আর কারো অনুপ্রেরণা? আড্ডাটাই একটা অনুপ্রেরণা। আর আজকের মজমা অনুষ্ঠানটা একটা আড্ডার অনুষ্ঠান, সো এটাও আমার জন্য একটা গুড, ভালো প্ল্যাটফর্ম টু প্রসিড ইন ফিউচার। মেবি আই ক্যান ডু সাম থিংস লাইক দ্যাট। তো আমরা তোমার আরও একটা সুন্দর গান শুনবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের মজমায়। আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না।